আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবছর যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে সাহিত্য রূপ ও রীতি এই গল্প থেকে তোমাদেরকে গুরুত্বপূর্ণ এমসিকিউ শেয়ার করব, যেগুলো তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে। দেখো, সাহিত্য রূপ ও রীতি এই গল্পটি লিখেছেন হায়াত মাহমুদ। দেখো, এক, সাহিত্য রূপ ও রীতি প্রবন্ধের লেখককে হায়াত মাহমুদ। দুই, হায়াত মাহমুদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1939 সালে জন্মগ্রহণ করেন। তারপর দেখো, তিন, হায়াত মাহমুদের জন্ম তারিখ কোনটি? 2 জুলাই। তারপর দেখো, চার, পশ্চিমবঙ্গে হুগলি জেলার মুরা গ্রামে কে জন্মগ্রহণ করেন? হায়াত মাহমুদ। তারপর দেখো, পাঁচ, হায়াত মাহমুদ বর্তমানে কোথাকার বাসিন্দা? ঢাকার গেন্ডারিয়া। হায়াত মাহমুদ। 6 নম্বর দেখো, হায়াত মাহমুদের পিতার নাম কি? মোহাম্মদ শামসের আলী। তারপর দেখো, সাত, হায়াত মাহমুদের মায়ের নাম কি? আমেনা খাতুন। 8 নম্বর দেখো, হায়াত মাহমুদ প্রবেশিকা পরীক্ষায় পাশ করে কত সালে? 1956 সালে। 9 দেখো, হায়াত মাহমুদ ঢাকার কোন স্কুল থেকে প্রবেশিকায় পরীক্ষায় উত্তীর্ণ হন? সেন্ট গ্রেগরিজ। তারপর দেখো, 10, হায়াত মাহমুদ কত সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন? 1958 সালে। তারপর দেখো, হায়াত মাহমুদ কোন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন? কায়েদে আজম কলেজ। আচ্ছা, তারপর দেখো 12, হায়াত মাহমুদ কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। 13 নম্বর দেখো, হায়াত মাহমুদ কোন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন? বাংলা বিভাগ থেকে। আচ্ছা, তারপর দেখো 14, হায়াত মাহমুদ কোন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন? যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। তারপর দেখো 15, কায়েদে আজম কলেজের বর্তমান নাম কি? সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ। তারপর দেখো 16, হায়াত মাহমুদ কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন? চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, 17 দেখো, হায়াত মাহমুদ কোন বিষয়ে খ্যাতি লাভ করেন? গবেষণা ও প্রবন্ধ। আচ্ছা, 18 দেখো, হায়াত মাহমুদ কত সংখ্যক গ্রন্থের রচয়িতা? অর্ধ শতাধিক। আচ্ছা, তারপর দেখো, সংলগ্ন সংলাপ কার লেখা? হায়াত মাহমুদ। তারপর দেখো 20, সাহিত্য অবদানের জন্য হায়াত মাহমুদ কোন পুরস্কার লাভ করেন? বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। আচ্ছা, তারপর দেখো 21, কিশোর বাংলা অভিধান এর রচয়িতা কে? হায়াত মাহমুদ। 22 দেখো, হায়াত মাহমুদের পেশায় কি ছিল? গবেষণা। 23 দেখো, রবীন্দ্রনাথ ও নজরুলের কিশোর জীবনী কে লেখেন? আহমদ শরীফ। আচ্ছা, তারপর দেখো, হায়াত মাহমুদের লেখা গ্রন্থ কোনটি? বৃষ্টির ঠিকানা। 25 দেখো, হায়াত মাহমুদ কোনটিকে বিশাল পরিধির বলেছেন? সাহিত্য। 26 দেখো, সাহিত্যর রূপ কি? সাহিত্যর বিভিন্ন শাখা। 28 দেখো, সাহিত্যর বিভিন্ন শাখায় গঠন নিয়ে গবেষণা ও আলোচনাকে কি বলে? রীতি। তারপর দেখো 28, মেঘনাদবধ কাব্য রচয়িতা কে? মাইকেল মধুসূদন দত্ত। 29 দেখো, মহাকাব্যর চূড়ান্ত সফল রূপ কোন কাব্যে প্রকাশিত? মেঘনাদবধ কাব্য। 30 দেখো, মহাকাব্য রচিত হয় কোন ধরনের কাহিনীর অবলম্বনে? যুদ্ধ বিগ্রহের কাহিনীর অবলম্বনে। 31 দেখো, গীতি কবিতার আদি নিদর্শন কোনটি? বৈষ্ণব কবিতাবলী। 32 দেখো, বৈষ্ণব কবিতা বাংলা সাহিত্যর কোন যুগের নিদর্শন? প্রাচীন যুগের নিদর্শন। 33 দেখো, কাজী নজরুল ইসলাম কি হিসাবে সাহিত্যর স্থায়ী আসন লাভ করেছেন? বিদ্রোহী কবি। 34 দেখো, বাংলা সাহিত্যর পল্লী কবি হিসাবে স্থায়ী আসন লাভ করেছেন? জসিমউদ্দিন। দেখো, নকশিকাতার মাঠ এর রচয়িতা কে? জসিমউদ্দিন। তারপর দেখো, সাহিত্য রূপ। তারপর দেখো, সাহিত্যর কোন রূপটি সর্বাপেক্ষা প্রাচীন? নাটক। তারপর দেখো, পূর্বে নাটক পুস্তিকারে মুদ্রিত হতো না কেন? ছাপাখানা ছিল না বলে। 38 দেখো, নাটকের লক্ষ্য সবসময় খাড়া দর্শক সমাজ। নাটকের লক্ষ্যই হচ্ছে দর্শক সমাজ। 39 দেখো, নাটক সাধারণত কয় অংশে বিভক্ত? 5 অংশে বিভক্ত। আচ্ছা, তারপর দেখো 40, নাটককে প্রধানত কোন কাব্যর পর্যায়ভুক্ত করা হয়? দৃশ্য কাব্যর পর্যায়ভুক্ত করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের বাংলা সাহিত্য ও রূপরীতি গল্প থেকে
তোমাদেরকে 40টা এমসিকিউ দিয়েছি। আশা করব এগুলা যদি তোমরা মনোযোগ সহকারে পড়ে যাও তোমাদের পরীক্ষায় 100% কমন পড়বে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আর এরকম শীট আকারে আমাদের এমসিকিউর পিডিএফ নিতে যোগাযোগ করতে পারো। আর সকল বিষয় 100% সাজেশন নিতে অবশ্যই যোগাযোগ করতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা। আর এরকম সকল বিষয়ের সাজেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো।